কাস্টমারের রিভিউটারে সবসময় অনেক গুরুত্ব দেই। কারণ হচ্ছে আমার দোকান ১ম এ এরকম ছিল না। মানে আরো কাস্টমার কম ছিল ওই সময়। এরকম ইয়েও ছিল না। তো আমি ১ম থেকে সবসময় রিভিউ নেওয়ার চেষ্টা করছি এবং এই রিভিউগুলো আবার কাস্টমার যাওয়ার পর এগুলো যাচাই করছি যে আসলেই কি আমার যেই কাস্টমারের যেই কমপ্লেইনটা দিছে বা ভালো করার জন্য যে পরামর্শটা দিছে ওইটা আসলে আমি পিছনে বইসা আবার এটা বিশ্লেষণ করছি। এবং আমার প্রত্যেকটা খাবারই আল্লাহর রহমতে আমার একটা ক্যাটালগ থাকে। ওই ক্যাটালগ অনুযায়ী আমি পাকাই। এবং কোনো কাস্টমার যদি কোনো খাবার সম্বন্ধে পরামর্শ বা কমপ্লেইন করে ওইটাকে আমি মানে সর্বোচ্চ গুরুত্ব দেই। আচ্ছা। হ্যাঁ, আমাদের এই জায়গা আছে হচ্ছে ভুনা খিচুড়ি, মোরগ পোলাও, তেহারি, কাচ্চি। তো এর ভিতরে কাচ্চিটা হচ্ছে যদি কেউ অর্ডার দেয় তো সেক্ষেত্রে আমরা করি। আর আমার সবচেয়ে বেশি আপনার অ্যাভেলেবেল আইটেম হচ্ছে ভুনা খিচুড়ি। এছাড়া হচ্ছে ভুনা খিচুড়ির সাথে আপনার গরু, তারপর রোস্ট, তারপরে ঝাল ফ্রাই, তারপরে হচ্ছে খাসি এগুলা থাকে আরকি। এরপরে স্পেশাল গরুর চাপ থাকে। আর হচ্ছে পোলাওর সাথে তো রোস্ট থাকেই। কেউ যদি চায় গরু ভুনা, তারপর হচ্ছে ঝাল ফ্রাই, ডিম এগুলাও দিয়েও খাওয়া যায় আরকি। খাবার শেষ করলেন? হ্যাঁ, খাবার শেষ করলাম। কি খাইলেন এখানে? খাইলাম ভুনা খিচুড়ি। খাবারের মান কেমন হলো? আলহামদুলিল্লাহ খুব ভালো। এখানে খাবারের মানটা কেমন পাচ্ছেন? খাবারের মান বলতে গাউসির মানে যত রেস্টুরেন্ট আছে ওদের খাবার কেমন জানি না, কিন্তু স্টিগুর মানে খাবার খাইলে মানে কোনো পেটের সমস্যা হয় না, হয় না আর কি। আর বাইরের ওদের খাবারগুলো হইলো আপনার বেশি তাড়াক্ত আর কি। আর ওদের খাবারগুলো ঘরোয়া ভাবে রান্না করে। খাবার এমনি অনেক হেলদি, ভালো। বরাবরই স্টিকুটুমের খাবার অনেক ভালো থাকে। আপনি কি নিয়মিত এখানে খান? জি, নিয়মিতই আসা হয়। সার্ভিস কেমন দিচ্ছে? সার্ভিস ভালো, আশেপাশের রেস্টুরেন্ট থেকে অনেক ভালো এই জায়গার সার্ভিস। কি খাবার খেলেন এখানে? চিকেন বিরিয়ানি। কেমন হলো? খাবারের স্বাদ কেমন লাগে? ভালো। তো এখানে যে সার্ভিসটা দিছে ওনারা, এই সার্ভিসটা কেমন লাগছে আপনার? সার্ভিস ভালোই, হোটেল তুলনায় সার্ভিস অনেক ভালো। আচ্ছা, আপনার আমরা যেটা জানতে পারছি এখানে আসার পরে আপনার খাবারের মান খুবই ভালো। তো আপনি এই যে খাবারের মানটা ভালো, এটা কিভাবে সরবরাহ করছেন আসলে খাবার? এক নম্বর হচ্ছে যে খাবারের মান ভালো করার জন্য যে কাজটা আমি করি সবসময় সেটা হচ্ছে আমার খাবারের যে আইটেমগুলো থাকে যেগুলো দিয়ে আমার যে বেসিক যে আইটেমগুলো মানে র ব্যাপারগুলো থাকে ওইগুলো আসলে আমি বাজার থেকে সবসময় ভালো আনার চেষ্টা করি। এক নম্বর। ২ নম্বর হচ্ছে আমার খাবারগুলা আমার কিচেনটা হচ্ছে এই রান্নাঘর এই জায়গায় মানে আমার রেস্টুরেন্টের সাথেই। তো এই জন্য হচ্ছে যে কোন খাবারে কি কি উপাদানগুলো দিচ্ছি আমি ওইগুলা হচ্ছে কাস্টমার চাইলে দেখার সুযোগ থাকে। তো এগুলো এই জন্য আমার খাবারের মানে ভালো করার একটা জবাবদিহিতা থাকে। আর এজন্য আমি খাবারটা ভালো করার সবসময় চেষ্টা করি। তো এই যে কাস্টমার যারা আসছে নিয়মিত আপনার এখানে খাবার খাচ্ছে বা খাবার খেয়ে যাচ্ছে, আমরা তাদের থেকে ভালো ফলাফল পেয়েছি। তো আপনি এতে সন্তুষ্ট কিনা আসলে কাস্টমারের রিভিউ? হ্যাঁ, আমি কাস্টমারের রিভিউটারে সবসময় অনেক গুরুত্ব দেই। কারণ হচ্ছে আমার দোকান ১ম এ এরকম ছিল না। মানে আরো কাস্টমার কম ছিল ওই সময়। এরকম ইয়েও ছিল না। তো আমি ১ম থেকে সবসময় রিভিউ নেওয়ার চেষ্টা করছি এবং এই রিভিউগুলো আবার কাস্টমার যাওয়ার পর এগুলো যাচাই করছি যে আসলেই কি আমার যেই কাস্টমারের যেই কমপ্লেইনটা দিছে বা ভালো করার জন্য যে পরামর্শটা দিছে ওইটা আসলে আমি পিছনে বইসা আবার এটা বিশ্লেষণ করছি। এবং আমার প্রত্যেকটা খাবারই আল্লাহর রহমতে আমার একটা ক্যাটালগ থাকে। ওই ক্যাটালগ অনুযায়ী আমি পাকাই। এবং কোনো কাস্টমার যদি কোনো খাবার সম্বন্ধে পরামর্শ বা কমপ্লেইন করে ওইটাকে আমি মানে সর্বোচ্চ গুরুত্ব দেই। আচ্ছা, এখন কাস্টমারের উদ্দেশ্যে বা দর্শকের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? আপনার এই স্টেগুটম বিরিয়ানি হাউসের পক্ষ থেকে কাস্টমারের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? আচ্ছা, এখন আমার যেটা বলার আছে সেটা হচ্ছে যে আমি এই নিচে বইসা মানে অনেক চেষ্টা করি কাস্টমারদেরকে ভালো খাবার সরবরাহ করার জন্য। তো দিন শেষে যদি কাস্টমার পাওয়া যায় তাহলে আসলে আমাদের মতো যারা একটু সৎভাবে ব্যবসা করতে চায় বা কাস্টমারকে ভালো কিছু দিতে চায় তারা উপকৃত হবে। আর এজন্য আমার কাস্টমারদের কাছে একটাই অনুরোধ যে সবাই যাতে অন্ততপক্ষে যাচাই করার জন্য হইলো একবার মানে এই জায়গা থেকে খাবারটা খেয়ে যায়। তাহলে আসলে ইনশাল্লাহ আমরা নিজেরাও আরো কাস্টমারকে আরো ভালো খাবার সরবরাহ করতে পারবো। এটাই আমার হচ্ছে কাস্টমার উদ্দেশ্যে বলা। জি, আপনার জন্য শুভকামনা রইল।